like walking, like right here in the Walmart. Yes, right here. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি ডালাসিরি একটা প্লেসে এসেছি মেনলি ক্রিসমাস লাইটিং দেখার জন্য। তো এটা আমার বাড়ি থেকে একটু ডিস্টেন্স আছে। তো আমি মেন লোকেশান এবং অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করে দেবো। তো তোমরা যারা ডালাস থেকে আমাকে দেখছো তারা এখানে আসতে পারো। বন্ধুরা, এটা ছিল ডেস্টার আয়োজিত একটি ক্রিসমাস লাইটিং শো। তো আমরা আমাদের গাড়িটাকে এখানে পার্ক করে দিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই লাইটিং শোটা দেখার জন্য কিন্তু আমাদের আগে থাকতে কোনো রকম টিকিট পারচেস করতে হয়নি। এটা ছিল সম্পূর্ণ ফ্রি। ইভেন এখানে কার পার্কিংয়ের জন্য কোনো রকম পার্কিং ফি লাগেনি। অ্যাকচুয়ালি এই ডেস্টারের পাশেই ছিল ওয়ালমার্ট। তো এখানে যারা সিকিউরিটি ছিলেন তো তারাই আমাদেরকে বলে দিয়েছিলেন যে এই ওয়ালমার্টের পার্কিং এরিয়াতেই আমাদের কারগুলোকে যেন আমরা পার্ক করি। মানে এখানে দুটো অপশানই আছে, ওয়াকিংও আছে এবং ড্রাইভ থ্রু আছে। তো আমরা ভাবলাম যে না, একটু ঘুরে ঘুরেই দেখবো, তো ওয়াক করে, তো সেজন্য এখন আমরা গাড়িটাকে পার্ক করে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে পার্কিংয়েরও কোনো প্রবলেম নেই। তো এখন চলো তোমাদেরকে এই লাইটটা দেখাই। আর অ্যাকচুয়ালি বলতে গেলে আমরাও এটা ফার্স্ট টাইম এলাম। এই লাইটিং শোটার কথা কিন্তু আমরা আগে জানতাম না। তো আমরা যেহেতু উইকডেজে এসেছিলাম তো সেজন্য দেখলাম বেশ ফাঁকাই ছিল। তবে যত রাত বাড়তে থাকছিল তত আরও ভিড় হচ্ছিল। তো চলো বন্ধুরা, এরপর তোমাদের গোটা এরিয়াটা ঘুরিয়ে দেখাই। তো হলিডে সিজন স্টার্ট হয়ে যায় বলতে পারো নভেম্বরের পরই, মানে থ্যাঙ্কসগিভিংয়ের পর থেকেই স্টার্ট হয়ে যায়। মেন মেন সিটিগুলোর বিভিন্ন জায়গাগুলোতে ক্রিসমাস লাইট দিয়ে ডেকোরেশন করা হয় আর কি। তো আমাদের এখানে এখন বলতে পারো মানে প্রতিটা দিনই চলছে হলিডে। তো প্রতিটা দিনই সকলে বেরিয়ে পড়ছে যেখানে ক্রিসমাস লাইটিং হয়েছে, তো সেগুলো দেখার জন্য। এবারে যেহেতু ডালাসে নভেম্বর থেকেই বেশ ভালো রকম ঠান্ডা আছে, আর যেহেতু তোমরা জানো ডোডো অনেকটাই ছোট, তো সেজন্য আমরা ডোডোকে নিয়ে খুব একটা বেশি এক্সপ্লোর করছি না। আর লাস্ট কদিন খুব ঠান্ডা ছিল, তো সেই জন্য কয়েকটা জায়গায় যাবার প্ল্যান করেও আমরা যেতে পারিনি। বাট আজকে ওয়েদার খুব ভালো আছে, তো সেই জন্য আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি। আর এটাই ছিল এবছরের প্রথম আমাদের ক্রিসমাস আউটিং বলতে পারো।
এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ডোডোকে সব কিছু একটু দেখানোর চেষ্টা করছি। আর এটাই ওর ফার্স্ট ক্রিসমাস লাইটিং দেখা আর কি। তো লাস্ট ইয়ার ও যেহেতু অনেক ছোট ছিল আর খুব ঠান্ডা ছিল, তো সেজন্য আমরা ওকে নিয়ে খুব একটা বাইরে বেরোইনি। আর এই বছরে এটাই প্রথম আউটিং ছিল, তাই জন্যে ও মাঝে মাঝে আনন্দ করছিল, আবার মাঝে মাঝে মনে হচ্ছিল ও হয়তো একটু ভয়ও পাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আর রাজ দুজনে মিলেই কিন্তু ওকে নিয়ে একটু এনজয় করার চেষ্টা করছিলাম আর ওকে সব কিছু দেখানোর চেষ্টা করছিলাম। তবে এই গাছের লাইটগুলো দেখে ও কিন্তু বেশ মজা পাচ্ছিল। তবে হ্যাঁ, আমরা কিন্তু ওকে একদম নিচে ছাড়িনি, কারণ এখনও সবে এক পা দুপা করে হাঁটা স্টার্ট করেছে আর ও নিচে যা পায় সেটাই প্রথম নিয়ে আগে মুখে তোলে। তো সেজন্য আমরা চেষ্টা করছিলাম সবসময় ওকে একটু কোলেই রাখার। পেলে এখানে কত সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করা হয়েছে। তো যারা ডালাস থেকে আমাকে দেখছো তাদেরকে বলবো, যদি এখনও এই প্লেসটা ভিজিট না করে থাকো, খুব তাড়াতাড়ি এসে একটা ইভিনিং এখানে স্পেন্ড করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমি লোকেশান এবং অ্যাড্রেস আমি শেয়ার করে দেবো, তোমরা চেক করে নিই। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর যারা ডালাসের বাইরে থেকে আমাকে দেখছো তারা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।